এই বছর প্রথম বাইরে বার হতে চলেছে, সেটা কোন জায়গায় সিগারেট রয়েছে, অনেক জায়গায় কথাবার্তা চলছে, তো এখনো কনফার্ম হয়নি। যেখানে কনফার্ম দেবে সেখানে আধার কার্ড শো হবে। নমস্কার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। সেটা থাম্বেল বা কাড়া মালিকের নাম দেখে হয়তো বুঝে গেছেন যে কোন জায়গায় এসেছি। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কারণ এই ভিডিওটার মধ্যে ঝোল ঝাল বা মাল মশলা সব রকম আছে ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা আপনারা একটু মিস করলে অনেক বড় মিস করবেন। তো এই জন্যে বলে রাখি আপনাদেরকে শর্টকাটের মধ্যে ছোট বানাবো, কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপিংডি, থানা পোড়াবাজার, জেলা পুরুলিয়া। তাহলে চাষবাস কতটা আগে বলুন। চাষবাস মোটামুটি আমাদের হয়ে গেছে বাবু। আচ্ছা, চাষ আমাদের এই লোকালটাই মোটামুটি সব জায়গায়, আমার বলি নাই, সব জায়গায় হওয়ার মতনই ওঠে আর কি। কারণ দেখো আমরা সব চাষিবাসী, আর যতলা চাকরিওয়ালা আছে তারা কাড়ার পেছনে নাই দৌড়ে নাই। তার যেহেতু আমাদেরকে এটা আগে জানতে হবে যে চাষবাস কতদূর কি, তাই তো? তাহলে বর্তমানে আপনার কাড়ার মানে প্রস্তুতি কীরকম আছে? কাড়ার আমার 12 মাস একেই থাকে অবশ্য। একে থেকে দুটো আরই না একটারই? দুটো আরে। আচ্ছা, তাহলে আপনার নতুন কাড়ার লড়াই কবে দেখতে হবে, যেটা চাইনিজ সিং? ওটার লড়াই তোমার এইবারে ওইরকম লেভেলের কাড়ার লড়াই হলে আমিও নাম দেবো আর কি বাইরে। মানে গায়ে নাই? গাঁয়ে এখন আমার দেরি আছে, পৌষ মাসে গাঁয়ে। আচ্ছা, মানে জানুয়ারি 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ বা ডিসেম্বরের 31 তারিখ, এই আর কি। এই দুটোর মধ্যে একটা দিনে হয় হবে আর কি। তো যাই হোক, এখন দিনটা কনফার্ম হবে না, তাই তো? বাইরে মানে তোমার কাড়াটা তো আমার সেই ছোটো কাড়া। আচ্ছা, তো যাই হোক লেভেল অনুযায়ী যেখানে বুঝতে পারবো যে হ্যাঁ লড়বে, হার জিতের ব্যাপার আলাদা। তো যাই হোক আমি সেরকম জায়গায় নাম দেবো আর কি। তাহলে বড় কাড়াটা আপনার বাইরে লাগে না নাই লাগে? ওটা নাই লাগে। ওটা এমন ভাবে বলছে যে মনে হলো যে কাড়াটার প্রতি ইন্টারেস্ট ফুরাই গেছে। হ্যাঁ, এটা সেই মাগা তো যেত ছা বড় হবে নাই না, মাগা দেখে ছা বড়। তো এই জন্য গায়ের মেলার জন্য আমি ওটা আর কি রাখিয়েছি। আচ্ছা, ওটা মানে লোকটা আর কত খুঁজবে যে এক নম্বর কাড়া তার বড় আনি হবে নাই? আচ্ছা, হবে কি না। তো ওই জন্য সেরকম অফার থাকে না। এবার যদি সেরকম কাড়া না থাকে তাহলে মেলা আর মেলাটাও ড্যামেজ। 1 নম্বর কাড়ায় তোমার যদি হাঁক ডাক দিতে না পারো, জোর করে যদি হুমচে নাই বলতে পারি, তাহলে সেই মেলাটা ডাকাটাই মানে বেকার হয়ে যাবে। ওই জন্য ওকে রাখা আমার। আচ্ছা, তো বাইরে কোথাও লিখবে না? বাইরে এই মোটামুটি 8-10 কিলোমিটারের মধ্যে বড় দিয়ে আছে, বুঝলে, 80 মাসের বিজয়ের পরে দিনটাই। আচ্ছা, তো আপনি কি কাড়াটা ওইখানে গিয়ে রাখবেন না ওই লাগাবার দিনে নিয়ে যাবে? নাই লেগিয়ে রাখা আমার দ্বারা যে সম্ভব নয়, আর মানে লিখতেও পারবো বলে অসম্ভব আছে। মানে পাকা রাস্তা একটা পারিয়ে যেতে হবে। আচ্ছা, বুঝলে, এই রাস্তাটা মানে আমার কাছে একটু মানে গাড়ি ঝাড়িকে ঢের লাইটকে একটু বেশি রক করে, লাইট টাইটকে। আর দিনে তো খোলা যাবে না, তাহলে ওই জন্য মানে লেখা যাবে না আগে। আর অন্য গায়ে যে লেগে আর তখন আমার ঘরের কাড়াটা মরবে, আর মানে লেগে রাখাটাও আমার দ্বারাতে হবে না। কাড়া দুটোকে কে দেখাশোনা করে? আমিই করি বসবো একা। মানে কিভাবে মেনটেন্স করো? দুটো একসঙ্গে খুলে দিও আর মাঝে মাঝে ডানে দেখো? না, সকালে একটা খুলি আর একটা রাইতে খুলি। রাইতে কোনটা? রাইতে এই যেটা লাগে না অন্য গায়ে। আচ্ছা, মানে ওকে ওই জন্য কারোর সঙ্গে দেখা দেখি নেই, আগে ওই রাইতে খুলাই দিই আর ঘুরাই, আর ওই মাঠ টাঁট লেগে আর আনি আর বাঁধিয়ে দিই। আচ্ছা, যে অন্য গায়ে লাগবে না ওকে কি ঘুরাতে লিখবে গিয়ে ওকে। সে তো ঠিক। তো কাড়াটা কোন জায়গায় বলো দিয়ে আনছি? মানপুর। আচ্ছা, কোন নাম্বার থাকছে? 1 নম্বরে আছে। মানে বাইরে লাগে না তা 1 নম্বর? কি কাড়াটা লেগেও সে 2-3 নম্বরের একটু তরি ভালো আছে না, লেগেও 2-3 নম্বরে আড়া নাই যাবে। তো লোকে তখন বলে কইটা কাজ কি মোরা থেকে লিখবো? নাই লাগবে, ওটা লাগলে তো লড়াই দেখা হবে, তো লাগবে তবে তো এখন। আচ্ছা, প্রাইজ কত? প্রাইজ 51,000 দিয়েছে। আচ্ছা, আর ওই কমিটি বলেছে যদি আমাদের মানে আমার কাড়াটাই নাম আসা দেয় তাহলে 10,000 টাকা দিবে। আচ্ছা, মানে আপনারটাই না মাথা দিলে ওই যে মানে প্রতিদিন দিয়ে আসবে তাকে দেওয়া হবে, তাকে দিয়ে দেবে। তো তার জন্য আদার্স কোনো অফার নেই নাম দিলে বা? নাই, ওটা ওই কমিটির লোকেই বলতে পারবে। ওটা দেখো আমার মেলা তো লই পাবো। আচ্ছা, আর তো ধরে যায় ওটা না দিতে পারবে মনে হচ্ছে। আচ্ছা, লাগবে মনে হয়, এইটাই ওদের গ্যারেন্টি নেই। এইটাই আছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। তখন ওই আসলে কতগুলো কাড়া আছে? কাড়া আছে 7টা।
7টা। আপনার ট্যাগ নম্বর? আমারটা 1 নম্বর। আচ্ছা। তাপস মাতা 2 নম্বর। তাপসের তো 2টা কাড়া আছে। ও আরেকটা আছে 4 নম্বর, আরেকটা 2 নম্বর, আর 3 নম্বর আছে সচিতানন্দ মাহাতোর উপপথে। আচ্ছা, ওটাও বড় কাড়া? ওটাও বড় কাড়া, ওটাও যে কোনো লোক নাম দিতে পারে। 1 2 3। আচ্ছা, 3 তক যে কোনো লোক, ওটাই মানে কোনো ভালো ভারী নেই যে ও সিং বড় বাবার বয়স বড় সকল কোনো নাই, মানে যে কেউ এসে নাম দিতে পারে। লাগনি কাড়া হলে সঙ্গে সঙ্গে কনফার্মও পাবে, মানে ওই যে বলে ওই দিনে কনফার্ম করব ওইরকম কোনো কথা নেই। ওরকম কোনো কথা নেই, যদি পড়েছে নাম কনফার্ম, দেখছে লাগনি কাড়া কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু ভালো জিনিস, কারণ নাম যদি বুঝতে পারলে যে কনফার্ম বটে, তাকে কনফার্ম করে দিয়েছে। কারণ অনেক লোক কি বলতো, নামি কাড়া পড়ে গেলে পিলু কাড়া ভালতে থাকে, হয় কি না? কিন্তু এটা মানে আপনি যে মানে কমিটির কাছে গেছেন, সেটা কিন্তু ভালো বিচার। আর দ্বিতীয় কথা, ওইখানে আসর আপনার আসরের মতন মজবুত থাকবে না ঢিলো ঢালো থাকবে? না না, আসর মজবুতই হোক। হ্যাঁ, আসর মজবুত হবে এবং সমস্ত ভলেন্টিয়ার মানে আমাদের এই লোকের, আমার গ্রামে তো শুধু আমার এই নেই থাকে, লোকেলের লোক নিয়ে মেলাটা করা হয়। আচ্ছা, এই 2-4টে গাঁয়ের, তো ওই লোকগুলো সবাই দেখবে অবশ্য ভলেন্টিয়ারের দায়িত্বে। আচ্ছা, মেলা ভালো হবে। দিনটা কবে বললে? বাহির বিজয়ের পরের দিন। তো দিনটা কদিনে হচ্ছে বাংলায়? 1 2 22 23 আসিন বসেছে, আরও ভিডিও ছাড়ি নিজে, অত সেই আমি নাই লোকের দিনও। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আর মানে নিয়ম কানুন কিছু আছে কি? নিয়ম কানুন বলতে কোনো নাই, লাগনি কাড়া নাম দিলেই ডিক্লেয়ার হবে। আচ্ছা, আর একটা মানে ঢোকাঢুকির ব্যাপার, আসর যেদিকে গেট থাকবে ডনটা হেঁ ঢুকাবো, আমাদের কাড়া খুঁটা কিংবা খুঁটায় বাঁধা থাকবে, ডনটা হেঁ ঢুকাবো, ঘুষায় আগরা নিয়ে ওই ওয়ারটা পার করে নিয়ে যেতে গেলে হইল না। আসরে মানে কাড়ার সঙ্গে ঢোকাঢুকির ব্যাপারটা, ওটা 3 জন, ওই মালিক আর 2টা রসিক। আচ্ছা, হয়তো কেউ বললে আমি যে কাড়াটা ব্যাগেত পাই নাই, আমরা কয়েকজন ঢুকিয়ে আগে আসরটায় ছাড়ি দিয়ে রাখবো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। আচ্ছা, যতলা লোক থাকবে। আচ্ছা, তবে যদি হাই অনেক লোক ঢুকিয়ে দেবো বলে 100-150, ওটা কি আর হবে? হয়তো 8 জন তক তখন কাড়াটার সঙ্গে যাবে বাড়িয়াতে। আচ্ছা, মানে আসরে পৌঁছাইলেও বাস মাথা জুড়ে গেলে বেরিয়ে গেল। হ্যাঁ, তখন বাড়িয়াতে হবে। আর নাহলে আসো কাড়ার সঙ্গে ঢুকিয়ে দেখবো, ওইটা চলবে না, ওইটা চলবে না। তাহলে আর কিছু বলার আর কিছু বলার নাই, লেভেল দেখে চাইনিজ বাইরে হবে আমার বাইরে। তাহলে আপনার কাটা তাহলে এই বছর প্রথমে বাইরে? হ্যাঁ, প্রথমে বাইরে যাবো। আচ্ছা, তো কোন জায়গায় বাইরে এখন কোনো উল্লেখ নেই? নাই, একটু মানে দেখেই লাগে, আগেই তো বলে দিয়েছে আমার কাটাটা হাইটটা একটু ছোট আছে এটা। আচ্ছা, মানে 1 নম্বর টপটাও নেই? অতটাও নাই, কারণ খাই এমনিতে খাইয়ে পরে একটু মোটা দেখা আছে, কিন্তু মানে ছোটই বলে। আচ্ছা, ওটা একটু লেভেলটা দেখে যেতে হবে। সুদাম মাতাকে তো পরাজয় করেছিল। নাই, ওটা মানে সুদাম বাবুর কাড়াটাও ঠিকই ছিল অবশ্য, তবে যাই হোক গায়ে পড়লে বললে পারলো নাই, তো তারপরে তো সুদাম বাবু কোথায় যাই ফট করে 2-2.5 মিনিটের মধ্যে কট ঢুকাই দিলে। হ্যাঁ স্যার, দেখলি যে কয়েক মিনিটের মধ্যে সুদাম মাতা একদম মানে ফয়সলা করে দিয়ে। এখানে হয়তো গায়ের জন্য বলটা একটু বেশি হলো, আর এই সিংটা আমারটার একটু খরা বেশি হলো। যে দেখলে ঘুরছে যে চোখ গোড়া চলে যাচ্ছে, আর ও ঢুকানছে 2বার, কিন্তু তো ফিঁচড়ে থাকতে পারে, ও তো বলার জন্য ঘুরে দিয়েছি। তো যাই হোক, সাক্ষাৎকার আমরা বড় না করে এখানে শেষ করছি। আর ইনার কাড়া বড় আছে, আর ইনার চাইনিজ কাড়া এই বছর প্রথম বাইরে বার হতে চলেছে। সেটা কোন জায়গায় সিগারেট রয়েছে, অনেক জায়গায় কথাবার্তা চলছে, তো এখনো কনফার্ম হয়নি। যেখানে কনফার্ম দেবে সেখানে আধার কার্ড শো হবে। তো আপনারা